আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইকে রাজাকার বানিয়ে দিল। আমি তাকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি যখন প্রথম জেলে যাই, আমার জন্য কিছু হাদিয়া পাঠালেন আর বললেন যে সবর করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আজকে আমি তার জন্য খাসভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার মাকামকে জান্নাতের আলা মাকামে পরিণত করেন। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন পুরস্কার নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা, হাতে হ্যান্ডক্যাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যেমন আকাশের আগে হালকা হয়ে যায়, এখনই উঠবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো। যাওয়ার জন্য দিচ্ছিলাম, কেন করে করি তাই সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে আমাদের দেওবন্দের বড় বড় আকাবের যারা ছিলেন, এরকম এ পর্যন্ত যারা এই বাংলাদেশে হকের কথা বলেন, তাদের সকলকেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করতে হয়েছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছিল 2013 সালের 10ই আগস্ট। বিগত সরকারের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ আদায়কারিনী, হজ ওমরা করে যিনি মাথায় পট্টিও বেঁধেছেন, কোরআন তেলাওয়াত করা ছাড়া যিনি কখনোই সকালে বের হতেন না, ওলামায়ে কেরামদেরকে কারারুদ্ধ করে সব আলেমদেরকে জেলেবদ্ধ করে ইসলামকে ধ্বংস করার যিনি পায়তারা করেছিলেন, যার সম্পর্কে মনে করা হতো অযনানতুম আল্লা ইয়াখরুজু ওয়াযন্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আমরাও ধারণা করি নাই যে তার এত সকালে পতন হবে, আর সেও মনে করেছিল মানিআতুহুম হুসুনুহুম হুসুনুল হুন্দুস, হুসুনুল লীগ, ছাত্রলীগের হুসুন, ভারতের হুসুন তাকে রক্ষা করবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পতন ঘটালেন যা সে কল্পনাও করতে পারেন। আমার মনে পড়েছে আব্রাহা যখন খানায়ে কাবা ভাঙতে এসেছিল, তাকে ধ্বংস করার জন্য সে যেমন সবচেয়ে বড় প্রাণী নিয়ে আসলো, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পাঠালেন ধ্বংস করার জন্য। ঠিক আমাদের বাংলাদেশের বুকের উপরে যে জগদ্দল পাথর বসেছিল, স্বৈরাচারিণী, নাস্তিক, মোরতাদদের জননী,
নাস্তিক মোরতাদদের জননী, ইসলামকে ধ্বংস করার পরিকল্পনাকারীদের রূপকার শেখ হাসিনা যখন এদেশের থেকে ইসলামকে চিরতরে নির্মূল করার জন্য চক্রান্ত করছিল, মুসলিমদেরকে বিভক্ত করে ফেরাউনি কায়দায় সে দেশ চালাতে চেয়েছিল। কোরআনে ফেরাউনের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফেরাউন তার ভূখণ্ডে একক ক্ষমতা কুক্ষিগত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এক দলকে সে দুর্বল করে রেখেছিল। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে দেশের অধিবাসীদেরকে, জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ঠিক একইভাবে এই বাংলাদেশের মুসলিমদেরকে, বাংলাদেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেরাউনের মতো রাজত্ব করার জন্য পায়তারা করছিল। যারা একটু বয়স বেশি তাদেরকে রাজাকার, যারা যুবক তাদেরকে জামাত শিবির অথবা জঙ্গিবাদী। আমি বলছিলাম, এই ফেরাউন যখন বাংলাদেশের বুকে বসে পড়ল, আল্লাহ তাআলা তখন কোনো বড় শক্তি দিয়ে তাকে ধ্বংস করেন নাই, বরং স্কুল কলেজের বাচ্চাদেরকে তার বিরুদ্ধে আবাবিল পাখি হিসাবে প্রেরণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের সব চক্রান্তগুলোকে ব্যর্থ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আবাবিল মানে আসলে ঝাঁকে ঝাঁকে, তয়রান তো পাখি জানেন। আল্লাহ রব্বুল আলামিন এই পাখি পাঠিয়েছেন স্কুল থেকে, পাখি পাঠিয়েছেন কলেজ থেকে, পাখি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, পাখি পাঠিয়েছেন মাদ্রাসার থেকে, আলিয়া থেকে, কওমিয়া থেকে, ডান বাম, আলিয়া কওমিয়া, স্কুল কলেজ, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছিল। এটাই বর্তমান সময়ের তয়রান আবাবিল। আল্লাহ আর একবার দেখালেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, জালিম জাবির সুলতান আয়ে, সবকো হুই রসওয়াই হাসিল। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, নওফল আয়ে, कौआ कादिर नानक आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा, इन्नल बातिला काना ज़हूक़ा, इन्नल बातिला काना ज़हूक़ा। ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহর নুসরত। আমি ধন্যবাদ জানাই আজকের এই প্রজন্মের যুবকদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া সহ সকল ছাত্র জনতা ওলামায়ে কেরামদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবতরণ করেছিলেন। আর যখন এভাবে মাঠে নেমে ইস গর্জে সে জু মক্তল মে গয়া ओ सुबह शाम सलामत रहती है, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। कत्ल करना है तो कर ले आशिक़ दिलदार को,
हम शिकायत जा करेंगे कातिबे तकदीर को। যখন তারা বুক পেতে দিয়েছিল, আমি জেলখানায় বসে যখন দেখলাম আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত আর বুক, আমার মনে পড়ল আমি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের 91-90 ফারেক। আমি দুইবার দাওরা পড়েছি, একবার জামিয়া রহমানিয়াতে, দ্বিতীয়বার দেওবন্দে। দারুল উলুম দেওবন্দের উস্তাদ শাইখুল হাদিস শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার জনসভার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। দিল্লিতে তিনি বক্তব্য রাখবেন, বলা হলো এখানে বক্তব্য দিলে পরে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই সেই ময়দানে গিয়ে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে এখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যদি কেউ বক্তব্য দেওয়ার চেষ্টা করে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। একটা লোকের সাহস হয় না তার বুকে গুলি করার। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য রেখেছিলেন, যার শুরু করেছিলেন এভাবে, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়াকুনি। সাগামিরো, সাগ আমির ফার্সি শব্দ, সাগ আমিরো গরবাজিরো, গরবা উজির, মোশেরা দেওয়াকুনি। সাগ মানে কুকুর, সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, গরবাজির মানে বিড়াল হচ্ছে মন্ত্রী। কুকুর বাদশাহ, বিড়াল মন্ত্রী। এমপি কারা? ইঁদুর। সাগ আমিরো গরবাজিরো মোশেরা দেওয়াকুনি, ইচনি আরকানে দৌলত মুলকেরা বেরাকুনি। এই ধরনের যেখানে সংসদ বসে, যে সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, এমপিগুলো হচ্ছে ইঁদুর, সেই সংসদ থেকে কোনো কল্যাণ আসতে পারে না, সেই সংসদ জাতিকে ধ্বংস করতে পারে। এভাবে তিনি দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত দেখে আমার সেই কথাই মনে পড়ল, আবার মাদানীর শিষ্যরা ময়দানে অবতীর্ণ হয়েছে। আমি যুবকদেরকে বলছি, আমার এই আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। যেই জাতির যুবকেরা তৈরি হয়ে যায় সেই জাতিকে কেউ ধ্বংস করতে পারে না। যেই জাতির যুবকেরা মরতে শিখে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। कत्ल हुसैन दर हकीकत मुर्गे यजीद है, कत्ल हुसैन दर हकीकत मुर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আবু সাঈদ মরে নাই, হাসিনা মরেছে। আবু সাঈদরা জীবিত রয়েছে, শহীদ হয়েছে, অমর রয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই যুবকদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারে বলেছেন, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, কোনোভাবেই বুঝাতে পারলেন না। তিনি পরিকল্পনা করলেন এই মূর্তিগুলো ভাঙতে হবে। ঘটনা আপনারা জানেন, যখন লোকেরা মেলার থেকে ফিরে এসে দেখলো মূর্তির হাত নাই, পা নাই, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, বন্যা হলো না, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেললো কে? এটা নিশ্চয়ই কোনো বড় ধরনের ঘটনা ঘটেছে। নমরুদের কাছে চলে গেল। নমরুদ এসে দেখে জিজ্ঞেস করলো, এখানে কোনো যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলো দেখতে পারে না?
তখন সকলে উত্তর দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, আমরা একজন যুবক সম্পর্কে শুনেছি যে এই মূর্তিগুলোর সমালোচনা করে, যার নাম হচ্ছে ইব্রাহিম। কেন যুবকের প্রসঙ্গ আসলো? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এই মূর্তি ভাঙ্গা হচ্ছে এই সমাজকে পরিবর্তন করে মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক সুপরিকল্পিত পরিকল্পনার অংশের সূচনা হচ্ছে মূর্তি ভাঙ্গা। আর এই রকম কোন পরিকল্পনা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে তো যুবকের মাথায় ঢোকে। সেজন্যই বলা হয়েছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমের ইতিহাস আপনারা জানেন। আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ইন্নাহুম ফিতয়াতুন, ওরা ছিল কতগুলো যুবক। কি ছিল? যুবক ছিল। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়েতকে আরো বৃদ্ধি করেছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন শাসকদের সামনে দাঁড়িয়ে তারা বক্তব্য পেশ করছিল, তখন তাদের দৃঢ়তা, তাদের ঈমানের শক্তি আমি আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এখানেও ছাত্র আন্দোলনের নেতাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে গেল, খাওয়া দাওয়াও করালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এইখানেই শেষ হয়ে যায় কিনা, কিন্তু আবারও তারা প্রমাণ করলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা শাসকদের সামনে দাঁড়িয়েছিল তখন আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে শক্ত করে দিয়েছিলাম, দৃঢ় মজবুত করে দিয়েছিলাম, যাতে করে তারা বাতিলের সামনে মাথা নত না করে। মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ভাইয়েরা আমার, রব্বুল আলামিন যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, আমিন। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত শিফা দান করুন, আমিন। ভাইয়েরা আমার, কিছু কথা ক্লিয়ার করতে হচ্ছে। আমাকে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীতে আপনারা একটু আগে বসুন, মুমিনদের সম্পর্কে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু মজলিসে জায়গা করে দিই। আমরা কথা না বলি। আমাকে গ্রেফতার করা হয়েছিল কেন, আজকে আপনাদের ভালো করে বুঝতে হবে। আমি কোনো দলের লিডার ছিলাম না, দলের সদস্য ছিলাম না। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা বিগত সরকারের পেটুয়া বাহিনী, পুলিশের মিথ্যা বিভ্রান্তকর কথা শুনে হয়তো ভুল করেছেন। আমি আমার পিছনে আপনারা যা করেছেন আজকে এই ময়দানে ঘোষণা করছি, সব ক্ষমা করে দিলাম। এখন আপনাদের ভালো করে বুঝতে হবে, জসিমউদ্দিন রহমানী কোনো জঙ্গি অথবা অন্য কোনো দলের সদস্য নয়, নেতা নয়, গুরু নয়, আধ্যাত্মিক নেতাও নয়। এমনকি যেই দলের নামে তাকে বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, গুরু, আবার কি যেন অন্য কি যেন বলে, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দল আছে বলে আমি গ্রেফতারের আগ পর্যন্ত কানেও শুনি নাই। এজন্য আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, একজন লোক যদি কোনো দল করে আর সে যদি লেখক হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে ওই দলের নামটা নিয়ে আসবে। সে যদি খতিব, বক্তা হয়, অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সেই দলের প্রতি সমর্থন জানাবে, আহ্বান জানাবে। যদি সে ব্যক্তি কোনো
ওস্তাদ ও শিক্ষক হয়, অবশ্যই তার ছাত্রদের মাঝে সে ওই দলের নাম প্রচার করবে, আহ্বান জানাবে, সমর্থন করবে। সে যদি একজন দায়ী হয়, অবশ্যই সে এটা দাওয়াত দিবে। আমি একজন লেখক, আমি একজন বক্তা, আমি একজন ইমাম ও খতিব, আমি একজন উস্তাদ। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলবো, কোনো হাসিনার পুলিশের কথায় কান না দিয়ে আমার বইগুলো তন্ন তন্ন করে তালাশ করুন, কোন জায়গায় আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম আছে কিনা। আপনারা আমার বক্তব্যগুলো সারা বিশ্বে রেকর্ড ছড়ানো আছে, সব বক্তব্যগুলো শুনুন। আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের নাম আপনারা যদি প্রমাণ করতে পারেন, আমি বক্তব্য ছেড়ে দিব। আপনারা আমার মসজিদে গিয়ে দেখুন, মাদ্রাসায় গিয়ে দেখুন, কোনো ছাত্র শিক্ষককে অথবা কোনো মুসল্লিকে আমি এরকম কোনো দলের কথা বলেছি, আহ্বান করেছি, সমর্থন করেছি। যদি প্রমাণ করতে পারেন, তাহলে জসিমউদ্দিন রহমানীকে জেলে নয়, উন্মুক্ত জায়গায় ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দিয়ে কার্যকর করবেন। আর যদি প্রমাণ করতে না পারেন, অনুরোধ করছি আজকের থেকে জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা ক্ষান্ত করবেন। আর যদি ক্ষান্ত না করেন, তাহলে বাংলার জনগণ আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করা হয়েছিল। শিক্ষা সিলেবাসের মাধ্যমে স্কুল কলেজের ছাত্রদেরকে বানরের বাচ্চা বানাবার তৈরি চক্রান্ত করা হয়েছিল। শুধু তাই না, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ছাত্র জীবন থেকে আমার বন্ধু মানুষ, তাকে নিয়ে কি নাটক করেছিল আপনারা জানেন। এমনিভাবে আমাদের এই গুণবী সাহেব আছেন, মুফতি হারুন ইজাহার সাহেব, আল্লাহ তাকে জাযা খায় দান করুন, আমিন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সেজন্য আগে এখানে ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে ইসলাম ধ্বংসের চক্রান্ত হেফাজতুল উলামায়ে কেরামদের বিরুদ্ধেও দুর্নীতি দমনকে আগিয়ে দিয়েছিল। আমি জেলখানায় বসে অনেকের থেকে শুনেছি, তখন যারা জেলে ছিল, আমার তো কোনো অ্যাকাউন্টই নেই, তো দুর্নীতি দমন তালাশ করবে কি করে। গুণবী সাহেবও বোধহয় এরকমই বলেছিলেন, কারো অ্যাকাউন্ট নেই। এদের নামে দুর্নীতি দমন কমিশন তল্লাশি করা শুরু করে দিয়েছে। এগুলো দুর্নীতি দমন কমিশন নয়, ইসলাম দমন কমিশন তৈরি করে বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আল্লাহ তো দেখেন, ওরা যত রকমের চক্রান্ত শুরু করেছিল, আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তের জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে উলামায়ে কেরামদেরকে আবার ময়দানে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আমরা সকলেই তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। তুমি যদি এই জালিমের বিরুদ্ধে আমাদের সাহায্য না করতে, তুমি যদি আমাদেরকে মুক্ত না করতে, এই জালিম শাহীর হাত থেকে আমাদেরকে মুক্ত করার কোনো শক্তি ছিল না। মুক্ত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাই না? শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়ার প্রথম ধাপ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন যে নেয়ামত দান করেন, সেই নেয়ামতকে ব্যয় করার জন্য তিনি পদ্ধতিও বয়ান করে দেন। আমাদের এই যে নেয়ামত বিজয়, এটা এসেছে ঐক্যবদ্ধ থাকার কারণে। আমাদের মনে রাখতে হবে,
দুশ্মনরা আমাদেরকে বিভক্ত করে করে এ পর্যন্ত অনেক আলেমদেরকে ধ্বংস করেছে, শহীদ করে দিয়েছে, অনেক আলেমদেরকে দালাল বানিয়েছে, অনেক আলেমদেরকে কারা নির্যাতন করেছে। আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। আপনারা দেখেছেন এখনো ভারতের পত্রিকা আমার বিরুদ্ধে কত রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি নাকি হিন্দুদেরকে মারতে বলেছি, আমি প্যারোলে মুক্তি পেয়েও বলেছিলাম। আমার বড় বোনের জানাজার জন্য আমাকে 3 ঘন্টার জন্য মুক্ত করা হয়েছিল। হেলিকপ্টার যোগে বরগুনা গিয়ে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে বলেছিলাম, ওই সময় উত্তপ্ত ছিল যে কোনো হিন্দুর বাড়ি যেন আক্রমণ না হয়, কোনো মন্দির গির্জা প্যাগোডায় যেন আক্রমণ না হয়, প্রয়োজনে তোমরা পাহারাদারি করবে। যেখানে আমার বলিষ্ঠ বক্তব্য ছিল যে কোনো হিন্দুর বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ না হয়, এর পরেও কিছু অন্ধ, কিছু গোমরা পথভ্রষ্ট, সত্যের থেকে যারা দূরে এরকম কিছু মিডিয়া আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা এখনো চালাচ্ছে আমি নাকি জঙ্গিবাদী। মনে রাখবেন, আমাকে যারা জঙ্গিবাদী বলে তারা মূলত আমাকে নয়, কোরআনকে, হাদিসকে এবং স্বয়ং আল্লাহর রসুলকে জঙ্গিবাদী বলছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না বলেই এ কথা বলছে। আমার অপরাধ কি ছিল ভালো করে শুনুন। যখন এই দেশের একদল নাস্তিক মুরতাদ বিদেশ যাওয়ার জন্য কোনো ভিসা পায় না, তখন তাদের সহজ উপায় ছিল আল্লাহকে গালিগালাজ করা, রাসূলকে গালিগালাজ করা, রাসূলকে নিয়ে কটূক্তি করা এবং বিভিন্ন মিডিয়ায় সাতা প্রচার করা। আর তখন ওরা আমাদের মুসলিমরা, ইসলাম প্রিয় লোকেরা, আল্লাহর প্রিয় লোকেরা, রাসূলের প্রিয় লোকেরা স্লোগান দেয়, এটা নিয়ে ওরা দেখায়। এবং তখন বিদেশিরা বলে, হ্যাঁ তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে তারা বিদেশ চলে যায়। যখন বিদেশ যাওয়ার জন্য তাদের একমাত্র মাধ্যম ছিল আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, তখন আমি মনে করেছিলাম এই লোকটাকে স্থায়ী ভিসা দেওয়ার প্রয়োজন আছে। আমি স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার বাপের জন্য আইন করা হয়েছিল, তাকে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন পর্যন্ত সাজা ছিল। আর আমার নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে গ্রেফতার, সাজা দূরের কথা, পুরস্কার দিয়ে বিদেশ পাঠিয়ে দিত। তখন আমি একটা আয়াত পেশ করেছিলাম, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ বলছেন, যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে নিফাকের রোগ আছে তারা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষের মুনাফিক আগেই বলেছে, তাহলে এটা কোন রোগ? এই রোগ হচ্ছে ইসলামের বিদ্বেষের রোগ, ইসলামের বিরোধিতার রোগ। والذين في قلوبهم مرض والمرجفون في المدينة, এবং যারা শহরে গুজব ছড়ায় আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে গুজব রটনা করে। আল্লাহ কি বলছেন শুনুন, লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা তাদের এই কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব, আপনাকে উস্কানি দিব। কে বলছেন? আল্লাহ। রহমানি উস্কানি দিচ্ছেন কে? আল্লাহ। লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা আপনার প্রতিবেশী হয়ে আপনার দেশে আর থাকতে পারবে না, একেবারে বিদেশ পাঠিয়ে গেল। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অল্প কিছু থাকতে পারবে। মালউনিন, যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনও থাকবে তারা অভিশপ্ত হয়ে। এরপরে কি বলছেন শুনুন, কান খুলে শুনুন, চোখ দিয়ে দেখুন, অন্তর দিয়ে বুঝুন। সাংবাদিক ভাইদেরকে বলছি, তুমি মুসলিম হয়ে থাকো, মুসলিম ঘরের সন্তান হয়ে থাকো, কোরআন বিশ্বাস করো। কোরআনের বই কি বলছে শুনো। রহমানি বলে নাই, সূরা আহজাব 33 নম্বর সূরা, 61 নম্বর আয়াত, 60 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
যদি তারা বিরত না থাকে, আইনামা সুকিফু, মারুফ না মাজহুর? মাজহুর কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, অর্থাৎ যে কেউ করবে। পরিষ্কার দেখুন কোরআনে আল্লাহর বর্ণনার ভঙ্গিমা দেখুন, তর্জ তরিকা দেখুন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনি যদি চুরি করে তাদের হাত কেটে দাও, মারুফের সিগা। কারণ এটা রাষ্ট্র করবে। কে করবে? রাষ্ট্র। এটা ব্যক্তিগত বিষয় না, চুরি করে আপনি হাত কাটতে পারবেন না। আবার শুনুন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জিনাকারী আর জিনাকারী এদের প্রত্যেককে 100 দোররা মারো। তোমরা মারো মানে রাষ্ট্র, মারো বেশি। এই ধারায় এখানে কি হওয়া উচিত ছিল? মারো বেশি হওয়া দরকার ছিল, কিন্তু এখানে মারো বসে নাই, কি এসেছে? প্যাসিভ এসেছে, অ্যাক্টিভ নয়। কি বলা হচ্ছে? আইনামা সুকিফু, ওদেরকে যেথায় পাওয়া যাবে, সংসদে পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়, পত্রিকা অফিসে পাওয়া যায়, অথবা কোন নেতা নেত্রীর বাসায় পাওয়া যায়, এমনকি যদি তাদেরকে সেনাবাহিনীর ক্যাম্পেও পাওয়া যায়। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, উখিদু, পাকড়াও করা হবে না, আখাযু। উখিদু মারুফ না মাজহুর? অ্যাক্টিভ না প্যাসিভ? কেন বলা হলো? এইটা করার জন্য রাষ্ট্র লাগবে না, যে পাবে সেই কাজটা করতে পারবে। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাও তোমরা পাওয়া যাবে, উখিদু, ওদেরকে পাকড়াও করা হবে। তারপরে কি করা হবে? জেলে দেওয়া হবে। কি না? জেল না ওদের জন্য। ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলো। বলেছেন ওয়াকুতিলু তাকতিলা। এরপরে কি বলে শুনুন, সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, এটাই হচ্ছে আল্লাহর নীতি। সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের জন্য এই রীতি আল্লাহর ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে তুমি কোনো তাবদীল পাবে না, পরিবর্তন পাবে না। 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত শুধুমাত্র রেডি করলাম। আয়াতটা কার? আল্লাহ। কোরআন কি জিনিস? আল কোরআনুল কালামুল্লাহ। কোরআন কি? কোনো মাখলুক নয়, আল্লাহর কালাম। সুতরাং আল্লাহ নিজে বলছেন, আমি শুধুমাত্র এই আয়াতটা রেডি করেছিলাম, তারপরও পরিষ্কার আমি কোনো দল গঠন করি নাই, আমি কাউকে মারতে বলি নাই, আমি আয়াতটা শুনিয়ে দিয়েছি। এর উপরে বই লিখেছি। আমার নামে মামলা হলো বড়গার রাজি ভাইরা হত্যা মামলা। এই মামলাটা দ্রুত বিচারে নিয়ে আসা হলো। সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। ওই মামলার রায় হয়েছিল 2015 সালের 31শে ডিসেম্বর। ডিসেম্বর মাসে জজ কোর্ট বন্ধ থাকে, কিন্তু আমাদের ওই কোর্ট খোলা ছিল। সারা দিন ব্যাপী কোর্ট চলত, সন্ধ্যার সময় কোর্ট চলেছে। এরপরে রায় দেওয়া হলো। ওই রায়ের 285 রায়ের কপি 285 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, এই মামলার আসামি তখন ওই যে শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শিবির বলা হয়েছিল, জামাত বলা হয়েছিল। দেখে এগুলো পায় না, পরে আনসারুল্লাহ বানানো হলো। ওইখানে লেখা আছে রায়ের কপিতে, এই আসামিগণ এমনকি দিয়ে রেখেছে আমার কথা, জসিমউদ্দিন রহমানীকে যদিও শিবির অথবা আনসারুল্লাহ বাংলা কেন্দ্রের আধ্যাত্মিক নেতা, গুরু ইত্যাদি বলা হয়েছে, কিন্তু এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জজ কোর্ট থেকে কপিটা বের করুন, সাংবাদিকদেরকে বলছি, বের করে দেখুন সেখানে কি লেখা আছে। আদালতের রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে রহমানী কোন দলের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা যদি এর পরেও আমাকে এইভাবে দেখেন,
আদালত অবমাননার জন্য আপনারা দায়ী থাকবেন এবং সেজন্য আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে। কাজী এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, অবমাননা করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এই বাংলার জমিনে তাদের থাকার কোনো ইচ্ছা নাই। তাদের ইচ্ছা হলো বিদেশ যাওয়া, বিদেশ যাওয়ার জন্য তারা এগুলো করে। কাজে আমি বলছি না বাংলাদেশের তাওহীদি জনতা জেগেছে, ওদেরকে একবার চিরস্থায়ী বিদেশ পাঠিয়ে দেবে। ভাইরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, এই জাগরণকে ধরে রাখতে হবে। এরপরে যদি কোনো চক্রান্ত শুরু হয়, আজকে যেভাবে ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, তাওহীদি জনতা একাত্র হয়ে ময়দানে নেমেছিল, ঠিক এই ঐক্যবদ্ধতাকে ধরে রাখতে হবে। কিয়ামত পর্যন্ত যদি আমরা এরকম একটা ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রথম কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। 2 নম্বর কাজ হচ্ছে এই চেতনাকে, হাসিনা যেমন একটা চেতনা তৈরি করেছিল, আমাদেরও চেতনা তৈরি করতে হবে। আমি মূলত আসলে কোন দলের সদস্য ছিলেন, এটাই বাস্তব। আমার কি কাজ ছিল, আমি যখন দেখলাম গণজাগরণ মঞ্চ তৈরি করলো এবং তারা সারা বাংলাদেশে একটা জাগরণ তৈরি করার চেষ্টা করলো, যদিও তাদের স্লোগান ছিল রাজাকার বিরোধী, কিন্তু এই রাজাকার বিরোধিতার আড়ালে ছিল ইসলাম বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে চেতনা তৈরি করা। তখন আমার ইচ্ছা ছিল বাংলাদেশে ওই গণজাগরণকারীদের বিরুদ্ধে একটা তাওহীদের জাগরণ তৈরি করা। এই জাগরণ নিয়ে মাঠে নেমেছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছি, আমি যদিও সে সময় শুরু করেছিলাম, আজকে বাংলাদেশের যে প্রান্তে যাই, এখনো যাওয়ার সুযোগ হয় না, শুধু কয়েকটা মসজিদের চিকিৎসার জন্য গেছে নামাজ পড়ার জন্য, যে মসজিদেই যাই কোনো ঘোষণা নাই, কিচ্ছু নাই, দেখেই বলে যে আরে ভবন সব আসছে। মানে হচ্ছে যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেলে রেখে সেই জাগরণকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি বাংলাদেশের প্রতিটি জনগণকে, তাওহীদি জনতাকে বলবো, এখন আমাদের একই কাজ, আব হামারা এক হি কাম ইন্তেকাম। আমাদের একই কাজ এখন, ইন্তেকাম মানে প্রতিশোধ। আমি জেল থেকে মুক্ত করে বলেছিলাম প্রতিশোধ শরীর তো সবাই টান খাড়া করে, আমার প্রতিশোধ দিতে বলেছে। আমি বলেছিলাম এই প্রতিশোধ ঠিক আছে, কিন্তু প্রতিশোধের আমার প্রথম কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। যেমন আজকে এখানে আমি বলেছি যে সাংবাদিক ভাইরা বিগত সরকারের চাপে পড়ে হোক অথবা শিখানো মিথ্যা হোক আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের প্রতিশোধ এইভাবেই হয়, ক্ষমার চেয়ে কোনো বড় প্রতিশোধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 তরবারি তার ইশারার অপেক্ষায় আছে। একটু যদি বলেন যে খালি মক্কার বিপদে শেষ করে দাও, সব শেষ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, ওহে মক্কার লোকেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা তো জানে আমরা কারা। মক্কার লোকেরা জানে তারাই ওই লোকগুলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, তারা ওই লোকগুলো যারা বেলালকে দুপুরে রোদ্রে চিৎ করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল, তারা ওই লোকগুলো যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যাচার বর্ষা দিয়ে আঘাত হত্যা করেছিল। এই লোকগুলোর এখন একটু পানি আসতো মুখে, বললো যে একজন উত্তম চাচার থেকে, উত্তম ভ্রাতার থেকে যা আশা করে সেই আশাই আমরা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি তোমাদের জন্য সেই কথাই বলছি যা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের উদ্দেশ্যে, যখন তার ভাইয়েরা তার হাতে ধরা পড়লো, তার কাছে আসলো, তখন তিনি যা বলেছে আজকে তাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই।
ইযহাবু আনতুম তুলাকা, তোমরা সব যাও, তোমাদের সকলকে আমি আম ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এটার নাম হচ্ছে প্রতিশোধ। দুশমন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তখন দুশমনকে মারা সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন, রাগ নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের প্রিয় নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই অসহায় মানুষকে হত্যা করার জন্য। তিনি বললেন দুশমন যখন হাতের মুঠোর মধ্যে চলে আসে তবে ক্ষমা করে দেওয়া শক্তি বলবা। কিন্তু এই ক্ষমা সকলের জন্য প্রযোজ্য নয়। যাদের অন্যায় সীমা অতিক্রম করেছে তাদের বেলায় ক্ষমা প্রযোজ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের মহান ক্ষমার দিবসে 13-14 জন বা আরো কিছু কম বেশি লোককে ক্ষমা মাফ করলেন না, তাদেরকে ক্ষমার বাইরে রাখলেন। অবশ্য তাদের অনেকেই পরে ইসলাম কবুল করেছে। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, যার অপরাধ ছিল ইসলাম কবুল করে মদিনায় গিয়েছিল। পরে সে আসলে ছিল মুনাফিক, মক্কায় চলে আসলো, দুটো দাসী কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনামূলক গান গাওয়া, নর্তকী, কনসার্ট করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে খাতাল সম্পর্কে বললেন যে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহর নবী এখনো লোহার টুপিটা খোলেন নাই, মাথায় এখনো লোহার অস্ত্রটা, লোহার সেই হেলমেট বা লোহার পোশাকটা আছে। এর মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ওই যে ইবনে খাতাল, যাকে ক্ষমা করা হয় না, সে তো কাবার গিরাফ ধরে আছে। আর কাবা সম্পর্কে কোরআনে বলা আছে, ওমান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, কাবার যে হেরেমের সীমানা, হারামের সীমানা, এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। এই তো কাবার গিরাফ ধরে আছে, একে কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে খাতাল কাবার হারামের ভিতরে নয়, তওয়াবের জায়গায় নয়, কাবার গিরাফ ধরে ঝুলে থাকতে তাকে ওখানে হত্যা করে দাও। এভাবে আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তারা এরকম নেচে নেচে গুলি করেছে, নিরস্ত্র যুবকদের, ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না। তাদের প্রাপ্য কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে না যাবে। যেই মানুষেরা এদেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ, এই জন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দিনের কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ। এই লোকগুলো দ্বীন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তারা নির্দেশ করেছেন, আন আতিউদ্দীন। সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ। আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে দ্বীনে হককে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দিনে বাতিল গুলো কি কি আপনারা আমার অন্যদের কাছে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র, যুবক, বৃদ্ধ, সকলের নারী পুরুষ, সকলের অন্তরের ভেতরে তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায় তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से,
ये चमन मामूर होगा नरमाए तौहीद से। পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে সকল নাস্তিক মুরতাদদের অন্ধকার পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, সেজন্য ব্যাপকভাবে আমরা তাওহীদের দাওয়াত প্রচার করি। এজন্য আমি, আমাদের হারুন জাহান ভাই আছেন, গুনবী সাহেব আছেন, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি। কোন বেনারসি স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি যেখানে আপনারা আহ্বান করবেন, আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো শুধুমাত্র একটা কাজের জন্য, পয়সার বিনিময় না। দিনের দাওয়াত করে ইনশাআল্লাহ প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করবে, কিন্তু শর্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আমাদের কাজ করতে হবে। আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না, সমালোচনা থাকবে না। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে, আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদের দাওয়াত দিই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওয়াবন্দির মধ্যে কিছু বেদাত যে নাই তা না, আমি স্পষ্ট বলি, আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহাদিস বলাতে হবে। আমি কি আহাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়, কোথায়? লালবাগ জামিয়া কুরআনে আরবিয়া আরবি মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানি আমার নামের অংশ। এটা কোন আহলাদিসের মাদ্রাসা? দারুল উলুম দেওবন্দ। আহলাদিসের আশা রাখি, দেওবন্দ মাদ্রাসা আহলাদিসের মাদ্রাসা রাখি, দেওবন্দের ছাত্র। এদেশে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র, অথবা আমার যারা সমকালীন ওই সময় যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আমাদের আমি কেমন ছিলাম। আলহামদুলিল্লাহ দেওবন্দের ছাত্র আছেন আমাদের আলহামদুলিল্লাহ সাহেবের শ্বশুর, আলহামদুলিল্লাহ আমার তো আসলে আজকে দেখেন, আমি নামাজ পড়তে গিয়ে মনে করি আমার এমন তো দুর্বল আছি, তারপর যে থেকে আসলে জীবন কথাবার্তা ভুলে যাই, কেন মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এইরকম বুজুর্গদের সামনে, বিশেষ করে আমার সেই দেওবন্দের আকারের আমার এখানে বসা। দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন, ডক্টর টাউনসেন একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি লিখেছেন, ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমন হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একটা আলেমকে ফাঁসি দিয়ে ঝোলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মালটার দিকে দিবান্ত করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই জায়গায় ভূমিকা বললাম, ওরকম তারা সিনা টান করে ময়দানে এসেছিলেন। আজকে ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये तार रसन भी, वाकिफ तो है इस राज से ये तार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল, গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসা ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাজারবাড়ি থেকে কওমি মাদ্রাসার স্বরূপ ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ বাজারে ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস তো আমরা অনেকেই আছি, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বলতে কাকে বোঝায়? আর মুতলাকু ইদা উতলিকা, তারপরে কি? ইরাদু বিহি আল ফাদলুল কামিল। মান হুয়া ফাদলুল কামিল? যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, কাকে বোঝায়? দুনিয়া থেকে চলে গেলে কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে তার নাম কিন্তু আছে। আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম, যখনই কোনো এরকম
ইসলামী কোন কার্যকলাপ শুরু হয়ে গেছে, তিনি বলবেন আবু বকর রাদিয়াল্লাহু সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র, আল্লাহ আজিজ সাহেবের ছাত্র, মুক্তি আমির ছাত্র, আমি লালবাগের ছাত্র, আমি তাদের কথা জানে না, আমি তাদের রহমানের লালবাগ থেকে শুরু পরে রহমানের শেষ, দাওয়া শেষ করে তারপরে যাবো লেগেছি। ভাইয়েরা আমার, তাহলে কেন আমাকে কালামি করা হলো? আমি আপনাদের সাথে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে গেছে, এই ভাষার কারণে হয়তো ওলামাকেরাম আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামাকেরাম না, আমি তাদের কাছে করার ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেদমতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখিয়ে দিতে পারি, সেজন্য আপনাদের দোয়া কামনা। এখন আমার একই কাজ, ইউযহারু আলা দ্বীনে সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এই সাইবুল ইসলাম ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। আমরা মাঝ বয়সীরা না, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন, যুবকরা থাকবেন। জেনে রাখবেন, কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, ধনীদের অর্থ, বললাম। আবার শোনেন, ওসমানদের অর্থ, ওসমান গনি অর্থ, আলীর মতো যুবকদের শক্তি, আর আবু বকরের মতো মুরব্বীদের ছায়া। এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাআল্লাহ। এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন সাহেবের আব্বা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবকে। আপনারা অনেকেই হয়তো দূরের তারা চেনেন না। আমি যখন হারুন সাহেবের নামও শুনি না, তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লালখান বাজার মাদ্রাসায় মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে ওনার ওখানে আছি। সুতরাং আমার মনে হচ্ছে আজকে এখান থেকে যেভাবে আমি দেখতেছি, যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যে এই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না, অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে। সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহীদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম। আজকে আমি লালখান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল চলতে চলতে ওদের কলিজা এবং আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং যখন আমাকে আহাজাদির করে প্রচার করা হলো, তা দিয়ে কাজ হলো না। এরপরে যত সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি। এই জঙ্গি শুধু আমাকে নয়, যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোন প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে। সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে। এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে, যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয়, যদি কোনো রকম মত দেওয়া হয়, সেটা হোক মামুনুল হক, হোক হারুন ইজহার, হোক জসিমুদ্দিন রহমানি, হোক গুনবী, হোক আলী হাসান সামা, হোক রফিকুল ইসলাম মাদানী, এরকম আরো যাদের নাম না জানা আছে, আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাআল্লাহ তাদের কথা বলবেন। আপনারা সেই ঢাল, আপনারা সেই যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদের ময়দানে একা হয়ে পড়েছেন। তীর তরবারি আঘাত আসছে, সাহাবায়ে কেরাম নিজেদের বুকটাকে ঢাল করে দিয়েছে। আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ, আবার
যদি অবতরণ হন, জেনে রাখবেন তারা মরে না। ইসলাম জিন্দা হতা হ্যায়। সুতরাং কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমাকে দুইবার পুরস্কার দেওয়া নেওয়া হয়েছে। আমি জেলখানা বিচার বলতে চাচ্ছি না, ওটা আমার মধ্যে আল্লাহ বলতে থাকবে। কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল, আপনাদের শোনা দরকার এটা। আমাকে বলা হয়, রহমান সাহেব কথা তো অনেক বলেছেন, অনেক শক্তি দেখিয়েছেন, আল্লাহ আপনাকে দেখে না, আল্লাহ ব্যস্ত আছে। কোরআনে বলা শুনেন কি বলে, শোনেন নাউজুবিল্লাহ, পরে বলেন, শোনেন কি বলে। তারা বলতে চায় কোরআনে ওই যে ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, ওই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে, সারাটা ব্যস্ত হয়েছে। আল্লাহ তো এখন ব্যস্ত আছে, সালাতুল্লাহু মাইল সাকালান। আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন ধরবো, তো যখন ধরবে তখন বলবে। এখন তো আমরা আপনাকে ধরছি, এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না। কোরআন কি কত অপব্যাখ্যা করছে, এটা নিশ্চয়ই কোন শয়তান আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, এরপরে আমাকে পুরস্কার দেওয়া দিয়ে। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন পুরস্কার নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা, হাতে হ্যান্ডক্যাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যখন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যখন আকাশে উড়ে হালকা হয়ে যায়, এখনই উঠবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো। নামাজও দিচ্ছিলাম, কেন করে করি তাই সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো, হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটাই ব্যবধান করা, ভয় পাওয়ার কারণ নেই। আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো অনেকগুলো কথা বিষয় ছিল। নির্যাতনের বিষয়টা আসলে হচ্ছে, দেখেন আল্লাহ তাআলার দিনের পথে যারা যায়, দেখেন পাখি মানুষ খাঁচায় পারে না, কেমন পারে, কেমন পারে কি পাখি, যে পাখি দেখতে সুন্দর, গান ভালো। আমি ওই যে মুক্তি আলোর সঙ্গে একটি কবিতা পড়েছিলাম, আসলে ওই পাখিকে খাতায় বন্দি করা হয় যে পাখির আওয়াজ সুন্দর। ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে, যেই কোরআনের পাখিরা সুন্দর কথা বলে, তাদেরকে যেখানে বন্দি করা হয়। যারা কোরআন সুন্দর কথা না বলে কোন শাসকের গোলামি করে, তাদের জেলে যাওয়ার মতো সবর্ক হয় না। অনেকে মনে করে জেলখানা নাকি গায়ে কারো বদদোয়ার কারণে। আমি নাকি কোন বুজুর্গকে তিরস্কার করার বদদোয়া করে জেলে গেছি। কোরআনে আছে, নবীদেরকে এই কথাই বলা হবে, ইল্লা আতারাকা বাদু আলিহাতিনা, আমাদের কোন দেবদেবী তোকে কি করছে, বদদোয়া দিয়েছে, তাই সে জেলে গেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন কার বদদোয়ায়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত এই কারাগারের মতো না, এই কারাগারে খাওয়ান দেয়, পানি দেয়। আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল, সেখানে খাবার ছিল না, পানি ছিল না, উত্তপ্ত মরুভূমির বালু ছিল, পাহাড় ছিল। 3 বছর পর্যন্ত সে আমি তলেবে, শুধু আমাদের নবীকে নয়, নবীর পুরো বংশকে সেখানে বন্দী করে রাখা হয়েছিল। তার বদদোয়ায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারাবন্দী করা হয়েছিল। এক রিওয়ায়াতে বলা হয় যে উনি জেলখানা দিয়ে মারা গেছেন, আর কথা আসতে না মুক্ত করা হয়েছিল, কিন্তু গৃহবন্দী অবস্থা মারা গেছেন, যে অবস্থায় বন্দী অবস্থা মারা গেছেন। তিনি কার বদদোয়া করেছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে কারাবন্দী করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়ার লাশ কারাগার থেকে উঠেছিল। এই সবাই কি কোন বুজুর্গকে তিরস্কার করে বদদোয়ার খপ্পরে পড়েছিলেন? বরং পরিষ্কার শুনুন, ওই যে বললাম জেলখানায় যেতেও ভাগ্য লাগে,
জেলখানা সবার জন্য নয়। কাউয়া কোনোদিন কেউ পারে না। পারে ময়ূর, পারে তোতা পাখি, তার হয়তো রূপ আছে অথবা কি আছে, গুণ আছে। যার কোনোটাই নাই তাকে কেউ খাতায় বন্দি করে খামাখা খাওয়ান দেয় না। ঠিক তেমনি ভাবে যেই পাখির গলায়, যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না, যেই আলেমের গলায় একাদশ দিনের কথা থাকে না, যেই আলেমের গলায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা থাকে না, যে আলেমদের গলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না, সেই আলেমদেরকে জেলখানায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা কি দেখেন না, এখন চোখ ভুলে আছে এখানে কারা গেছে বাংলাদেশে। অতীত ইতিহাস দরকার নাই। আর তবে আমাদের আকাবেরদের অনেকেই আছে যাদেরকে জেলে নেয় নাই, ওরা জানে এখানে বিভিন্ন ব্যাপার আছে। এই মুরব্বীদেরকে জেলে নিলে রহমানিকে নিলে তো তারা দেখতে পাচ্ছে তেমন কিছু হয় নাই। এই সমস্ত মুরব্বীদের কাউকে যদি জেলে নেওয়া তো বাংলাদেশের জন্য আগুন লেগে ঠিক না। আপনাদেরকে মনে রাখবে, সেজন্য এই রহমানিকে আমাদেরকে তারা নিতে ভয় পেয়েছে, এদেরকে নিয়ে তারা তো আল্লাহ আজমের সঙ্গে সারে নাই। আজমিরা সাহেব রহমতুল্লাহ আলাইহিকে জেলে নিয়েছিল, মুফতি আমেরিকাদের থাকতে হয়েছে। এরকম ভাবে আমাদের বর্তমানে অতীতের নিকট অতীতের যারা আগামী তাদের জেল থাকতে হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, আমরা তাদের সন্তান। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই, এরাই হচ্ছে আমাদের পিতৃপুরুষ আব্বা। কারা? আমাদের আব্বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা কে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা হুসাইন আহমদ মাদানী, কাসিম নানতুবি, মাহমুদ হাসান দাওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, আমাদের আব্বা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা আমির রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা আপনাদের কি নাম হলো? আজিজুল ওস্তাদ বসে আছেন, হ্যাঁ, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুফতি হাবিবুর রহমান কাসিম, জিয়া আলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শামসুদ্দিন জিয়া দামাত বরকাতুল আলিয়া, আমাদের কাসিম ঈসা, এই সমস্ত বড় বড় আকাবেরকে ছায়াকে আরো দীর্ঘায়িত করুন। আমিন। তাদের নেতৃত্বে, তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা এই বাংলাদেশের ইসলামের রাজ কায়েম করার তৌফিক দান করুন। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আমি তো আসলে খুবই অসুস্থ, দেখেন আজকে আমি এই পর্যন্ত কিন্তু বসে নামাজ পড়তে হয়েছি, কারণ আমার হাঁটু ব্যথা খুব বেশি। তো আমাদের মুরব্বী সারদিদার সাথে আব্বা বললেন যে এই মুসলমানের বড় বড় আকেবেররা ইমামতি করে গেছেন, আর আপনি কি আমাকে আদেশ করছেন নামাজ পড়ার জন্য? হ্যাঁ, আমি তো আগে বলেছিলাম যে আমি নামাজ পড়াবো না, নামাজ পড়াবো না জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে দেখলাম নামাজ পড়াবার সময় হাঁটু ব্যথা খবর ছিল। খরচটা শেষ হওয়ার পরে অবশ্যই কিছু ফিরে আসতাম, কিন্তু ততক্ষণ আমি খরচ চালাতে ছিলাম, অতক্ষণ পর্যন্ত আমার হাঁটুগুলো ব্যথাই হলো। এটা আমি একটা চাকরি দেখলাম। আমি এরকম আল্লাহকে অনেক থেকে সাহায্য করছি, কারাগারে অনেক দেখেছি। আমি সেইগুলো বলে সমালোচনা করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে যেখান থেকে ফিরিয়ে এনেছেন, বাকি জীবনটুকু যেন আমি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শাহাদাতের মৃত্যু বরণ করার সাথে হইতাম। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদেরকেও দিনের জন্য যেভাবে মুসআব বিন উমাইর এর মতো যুবক, হ্যাঁ, এরকম যুদ্ধের ময়দানে কত যুবকদের খবর আছে, খেজুর খাচ্ছে, হ্যাঁ, আর বল বাহ ভাই এতগুলো খেজুর খেতে পরে তো আমি জান্নাত চলে যাই, কি দেরি হয়ে যাবে? রাসূলুল্লাহ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন, আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ কি দিবেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত পেয়ে যাবে, জান্নাত। তিনি মনে করলেন একটু কোমরটা সোজা করে নেই, কয়েকটা খেজুর বের করেন, খেলেন,
2-3 টা খেয়ে ফেলে দিলেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধে লেগে গেলেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে গায়েব হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই আলোক উজ্জ্বল তরুণ যুবক তরবারি হাতে নিয়ে হাসি মুখে ঢুকছে, কাফেরদের ভিড়ে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, যুবক কোথায় যাচ্ছ? তুমি তো কাফেরদের ভিড়ে ঢুকে গেছো, ফিরে আসো। তিনি বলছেন, না, আমাকে যেতে দাও। তার ঠোঁটে রক্ত, মাথায় রক্ত, রক্ত ঝরছে, ঠোঁটে হাসি আছে, আমাকে যেতে দাও। আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। করতে করতে যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান। শহীদ হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। ভাইয়েরা আমার, একটা বিল্ডিং দাঁড়ায়, নিচে ফাউন্ডেশন থাকে, কেউ তা দেখে না, শুধুমাত্র বিল্ডিংটাই দেখে। এই ফাউন্ডেশন গুলো তো অনেক কাজে লাগে। আমি চাচ্ছি যারা বাংলাদেশের জমিনে দিন কায়েমের জন্য, নামের জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় তার প্রচারের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা ইসলামের জন্য জীবন দিতে, এরকম একদল যুবকের প্রয়োজন আছে। আপনারা খেয়াল রাখবেন, আমাদের কথাগুলো বিভিন্ন বিকৃত করা হয়, আপনারাও আমাদের কথা বলতে সাথে দেখবেন। আমাদের কথা বলতে গিয়ে দেখা যায় যে আপনারা কিছু ব্যাখ্যা নিজের যোগদান, এটা আমাদের লাভ আর ক্ষতি হয়। আমাদের ভালোবাসতে কি, আমি এটা পরিষ্কার করি, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কোনো বিভেদ নাই। আল্লাহ মাহমুদুল হক আমার ছাত্র জীবনের বন্ধু, আমি তাকে আমার উস্তাদের সন্তান, আমি তাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। মাহমুদ হাসান নবী, ওসামা, আনিসুল ওসামা, রফিকুল ইসলাম মাদানী, আমরা একসাথে জেল খেলেছি, কাজী তারা আমার জেলের ভাই। এরকম আরো অনেকে আছে, হারুস আমাদের সাথে আছেনি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখন আমাকে ভালোবাসতে গিয়ে যদি হাদিসের বিরুদ্ধে আপনি কথা বলেন, ওনাকে ভালোবাসতে গিয়ে আমাকে মুনাফিক বললেন, এটা আমরা বরদাস্ত করবো। এরকম ভালোবাসার দরকার নেই, বরং এরকম লোকেরা ইসলামের ক্ষতি করে, বিভক্তি তৈরি করে। আপনারা খবরদার আমাদের কাউকে ভালোবাসতে কি অপরকে হেয় করার চেষ্টা করবেন, বরং আপনারা আমাদের মুখ থেকে যদি কোনো সময় কোনো ভুল করবে, কারো সমালোচনা বের হয়েও যায়, আপনারা বরং বলবেন, আমাকে বলেন যে আরে উনি তো আপনার খুব প্রশ্ন করেছে, ওই যে শেখ সাদির কবিতা আছে, শেখ সাদির দরবারে একজন কবি এসে চরমভাবে তাকে, শেখ সাদির কবি যেটা, একজন কবি বাদশার সমালোচনা করে কবিতা তৈরি করেছে। বাদশাহ ভাষা বলতে না, একজন দুবাসীকে জিজ্ঞেস করলো সে কি বলেছে, তো বললো যে বাদশাহ সেটা আপনার খুব প্রশংসা করেছে, তো বলে একটা মুদ্রা পুরস্কার দাও। আর একজন ছিল, সেও বুঝছে ওকে আপনার প্রশ্নের সমালোচনা করেছে, মিথ্যা বলেছে, না ওকে পুরস্কার দাও, তোমার তুমি বুঝছি, তুমি সত্যি বলেছো, তোমার এই সত্যের চেয়ে ওর মিথ্যা বাজারে বেশি ভালো লাগছে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার সত্য কথা হলো অনেক সময় ইসলামী তাদের বাড়ি দুইটার মধ্যে মিলানোর জন্য মিথ্যা বলা যায় না। ওই সত্য যা দুইটার মধ্যে গন্ডগোল লাগায়, তার চেয়ে ওই মিথ্যা যা দুজনকে মিলিয়ে তাকে অনেক ভালো। আজকে খেয়াল রাখবেন, কোন আলেমদের কাছে দিয়ে বলবেন না যে অমুকে আপনাকে এই সমালোচনা করেছে, আমরা বিরুদ্ধে করেছি। খবরদার, আমরা সকলেই পাই, আমরা সকলেই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এটা খুব খেয়াল রাখতে হবে। এমনিও তো আপনার দিনের কর্মী, কোরআন তো বলা আছে, ভালো করে যাচাই বাছাই করে, এই জন্য খেয়াল রাখবেন। আমাদের ব্যক্তিগত কেউ তার পরও কেউ সমালোচনা করে, আমি ও দিন ক্ষমা করে দিয়েছি। ওই যে আমার এই কি কাম প্রথম নাম হচ্ছে ক্ষমা, আর এটা কিন্তু পরেরটা না, ইন্তেকালের দুইটা ভাগ বয়ান করেছেন। একটা হচ্ছে ক্ষমা, এটা সবচেয়ে শক্তিশালী, কারণ যুদ্ধের ময়দানে শত্রুকে ধরাশায়ী করার চেয়েও বড় নিজের রাখতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। আমাদের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকে, আপনারা আমাদের নেতৃত্বে কাজ করবেন। খবরদার, এখন ফিতনার যুগ। আমি জেলখানার গ্রুপ পেয়েছি ইমাম মাহমুদের কাছে, আচ্ছা ওই ছেলেগুলো আবার আমার এই ইচ্ছা শুনে করে ইসলাম উঠে আসছে।
এটার অর্থ কি? খুব ভালো করে শুনুন। এরা বলতে চায় ইমাম মাহাদির আগে আবার একজন ইমাম আসবে, তার নাম হল ইমাম মাহমুদ। সে ইমাম মাহাদিকে পরিচয় করাইয়ে দিবে। এবার এটা বের হবে নাকি বাংলাদেশ থেকে, তো বের হয়ে গেছে। সে দুর্বল হবে, সে ল্যাংড়া হবে। এই ল্যাংড়া লুলা একজন লোক জেলে গেছে, সে হলো ইমাম, ইমাম মাহমুদ। এই ছিল বলে আমি বললাম, দেখো ইমাম মাহাদি যিনি আসবেন উনি নিজেই তো জানবেন উনি ইমাম মাহাদি। ওলামায়ে কেরাম পরামর্শ বসবেন, সেখান থেকে একজন ইমাম নিয়োগ করবেন। এখন নিজেই যেখানে জানবেন না উনি ইমাম মাহাদি, সেখানে আলোচনা পরিচয় করবেন করছে। এই ভণ্ডামি এখন শুরু হয়েছে। আর এক দলাবাদ চলছে কোরআন আহারে কোরআন, হাদিস মানে না। আমি খুতবায় আলোচনা করেছি যে কোরআন মানে হাদিস মানে না, তার দাবিকে তারা কোরআনকে মানে না। এ সম্পর্কে যথেষ্ট দলিল কোরআনে আছে, আমরা এগুলো পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ, দিতে আলোচনা করতে পারবো না। কারণ কোরআন হচ্ছে দলিল। কোরআন কি? নকশাটা কি? আকিমুস সালাত কোরআনে বলা হয়েছে। সালাত কেমনে কায়েম করো? রাসূল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি করি এরকম করো। এই ব্যাখ্যা। এখন যদি কোনো ব্যক্তি রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় না করে, তাহলে সে রাসূলের পদ্ধতি অনুসরণ না করার কারণে আকিমুস সালাত হচ্ছে, সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। এই সব ফেতনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এদের যেখানে পাওয়া যাবে সেখানে ওখানে দমন করতে হবে। বাতিলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে কোনো বাতিল আমাদের ইসলামী জাগরণকে ধ্বংস করতে না পারে। বাতিল শক্তিগুলো এদেরকে ধরে নেয়। এই হেদবুকটা ওঠেই আছে, আহারুল কোরআন আছে, আবার এই কাফেলা বের হয়েছে। এরকম যে কত কাফেলা তৈরি হবে, আমাদের সাবধান থাকতে হবে। আমাদের একই কাফেলা, হেফাজতের নেতৃত্বে ওলামা এটা ঐক্যবদ্ধ আছেন, এভাবেই কাজ করবে। আমি প্রথমেই আজকে এসে আমির হেফাজতের সাথে দেখা করেছি এবং তাকে বলেছি যে আমি আপনার একজন খাদেম হিসাবে আপনি যা হুকুম করবেন ইনশাআল্লাহ এই বান্দাকে আপনি তা দেখবেন। কোরআন সুন্নাহর অনুযায়ী ইকামতের দিনের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য যে হুকুম দিবেন বাস্তবায়ন করার তখন এই বান্দাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।